এইটা হচ্ছে আমার জবা গাছ, আর এখানে সার দেওয়া আছে, জিপসাম সার দেওয়া আছে সাদাটা, আর সাথে লাল লাল যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুপার ফসফেট, আর এনপিকে দেওয়া রয়েছে নীল রঙের। আর তার সাথে এর সাথে এখানে দিয়েছি সর্ষের খোল পচিয়ে রেখেছি, 2 সপ্তাহ পরে দেবো। এই বৃহস্পতিবার 15 দিন কমপ্লিট হবে, তারপরে দেবো। ঠিক আছে, এখানে যে গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে সাদা রঙের, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কালচার তৈরি হয়েছে। ব্যাকটেরিয়াল কালচারটা মাটি দিয়ে অর্গানিক কম্পোস্ট সেটা ভাঙতে সুবিধা করবে, সেই জন্য গাছটা ভালো খাবার তৈরি করবে। ঠিক আছে, এই যে কিছু কিছু পাতা বেরিয়েছে, এইগুলো গাছগুলো পাতাগুলো বড়ো হয়ে যাবে আর অনেক ফুল হবে। ঠিক আছে, এরপর পুরো ভিডিও দিলাম, দেখে নিন। এইটা হচ্ছে আমার ছাদের জবা গাছ, 8 বছর পুরানো হয়ে গেছে। এই বছর পূজার সময় হলে 9 বছর কমপ্লিট হবে। আর এটাতে 3 রকম সার দেওয়া, জিপসাম সার দেওয়া আছে সাদা রঙের, এটাতে এনপিকে দেওয়া রয়েছে নীল রঙের, আর এটা লাল লাল রঙের যেটা সেটা হচ্ছে সুপার ফসফেট দেওয়া রয়েছে। তার সাথে একটা যে সার দিচ্ছি সেটা হচ্ছে সর্ষের খোল। এখানে ভিজিয়ে রেখেছি আগের সপ্তাহে, এই যে বুধবারটা গেল তার আগের বুধবার ভেজানো রয়েছে। এবার এই বুধবার 2 সপ্তাহ হবে, তারপরে দেবো। এখন প্রথম নতুন নতুন দিতে নেই, কারণ এই যে সাদা সাদা মতো হচ্ছে এটা ভালো করে পচবে, তার পচে ভেতরে একটা ব্যাকটেরিয়াল কালচার তৈরি হবে, সেটা মাটিতে পড়লে মাটিতে যে অর্গানিক কম্পাউন্ডগুলো সেগুলো ভেঙে গাছে টানতে সুবিধা হবে। ঠিক আছে, গাছের জন্য সুবিধা হবে। ঠিক, যে নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে এই পাতাগুলো বড় হবে এইটা দিলে। আর এটা 2 সপ্তাহ আগে যদি না দিয়ে দেওয়া হয় তাহলে সর্ষের যে খোলটার টেস্টটা রয়েছে সর্ষের তেলের, সেইটার জন্য গাছগুলো পচিয়ে গাছগুলোকে ঝলসে দেবে, পুরো পাতাগুলো ঝরে যাবে, ঝলসে যাবে গাছটা। এটা 2 সপ্তাহ পচে গেছে, এখানে ব্যাকটেরিয়াল কালচার তৈরি হবে। এখনও পোকামাকড় হয়নি, অল্প ওই যে ফাঙ্গাল গ্রোথটা হয়েছে, ফাঙ্গাল না ব্যাকটেরিয়াল কোষ মতো হয়েছে, ফাঙ্গাল না, ফাঙ্গাল ওটা মেস মতো হতো, গুঁড়ো গুঁড়ো হয়েছে, মানে এটা ব্যাকটেরিয়াল কালচার হয়েছে। ঠিক আছে, ভালো করে দেখাই, এই ব্যাকটেরিয়াল কালচার রয়েছে এটা। এইটা মাটির মধ্যে যে অর্গানিক কম্পাউন্ডগুলো রয়েছে, যে মাটির মধ্যে অর্গানিক কম্পাউন্ড রয়েছে, এইগুলোকে ভাঙবে, তাহলে গাছটা ভালো করে এটা শুষতে পারবে, মানে শোষণ করতে পারবে, তাহলে পাতা বেরোবে। এই যে পাতাগুলো যে বেরিয়েছে ছোটো ছোটো, এই শীতকাল যাচ্ছে গরমকাল আসছে, পাতাগুলো বেরিয়েছে, এই পাতাগুলো খাবার তৈরি করতে পারবে, গাছটা আরও ভালো হবে। ঠিক আছে, এরপরে যদি ভালো মানে ফুল তোলার ভিডিওগুলো বানাচ্ছি না এবছরে, যখন বানাবো তখন দেখাবো। এবছরে 5টা 7টা 8টা 10টা প্রত্যেক দিন হয়ে আসছে। আগের বছর যেরকম হয়েছিল যে একবারে এক এক দিন হচ্ছিলো, এক এক দিন হচ্ছিলো না, কিন্তু যখন হচ্ছিলো তখন 30 32 35টা হচ্ছিলো। এবছরে সেরকম হয়নি, এবছর প্রত্যেক দিন দিচ্ছে 5টা থেকে 7টা 12টা পর্যন্ত ফুল দিয়েই চলেছে কনস্ট্যান্টলি। সেই জন্যই 7টা তো দিচ্ছি, সেই জন্যে ফুল হচ্ছে। আর ওখানে 7টা পচিয়ে রেখেছি, কী বলে সর্ষের খোলটা, ওইটা এবার যখন দেবো তখন ভিডিও বানাবো, এখন ভিডিও বানাবো না, কারণ কালকেই সারটা দিয়ে গেছে, 3-4 দিন মতো আছে, বৃহস্পতিবার দেবো। বৃহস্পতিবার ওটা কমপ্লিট হবে, 2 সপ্তাহ মানে 14-15 দিন কমপ্লিট হবে, তারপরে এটাকে দেবো এখানে। ঠিক আছে, ভিডিওতে এরপরে এই ভিডিওতে আপাতত ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দিন, আর পরের ভিডিওটা যখন বানাবো তখন আপলোড করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড লাক।